আমাদের ক্যাম্পাসে আমরা যেরকম মেয়েরা অবাধে চলাফেরা করতে পারি, নিজের ক্যাম্পাসে নিজের মতো থাকতে পারি, একটা ছেলে শিক্ষার্থীও যদি এখানে প্রবেশ করে আমরা কি আমাদের ওই অবাধে চলাফেরা করতে পারবো? এখানে আমাদের অনেক আপুরা আছে বা জুনিয়র আছে যারা পর্দা করে, যারা এখানে স্বাচ্ছন্দ্যে ঘোরাফেরা করতে পারছে, তারা পর্দার বাইরে থেকে আর স্বাচ্ছন্দ্যে ঘোরাফেরা করতে পারবে না। এখন হুট করে ইডেন মহিলা কলেজ একটা কম্বাইন কলেজ হয়ে যাবে বা বিশ্ববিদ্যালয় হয়ে যাবে, এখানে ছেলে মেয়ে উভয় একসাথে পড়াশোনা করবে, এটা আমাদের জন্য খুবই একটা হতাশার বা একটা ডিপ্রেশনের বিষয়। কারণ আমরা ভর্তি হয়েছি একটা নারী শিক্ষা প্রতিষ্ঠানে, আমরা কিন্তু এখানে যে কম্বাইন প্রতিষ্ঠান হিসেবে ভর্তি হইনি, আমরা এখানে ভর্তি হয়েছি। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। ইডেন মহিলা কলেজ ঐতিহ্যবাহী একটা কলেজ যেখানে শুধু নারীরা পড়াশোনা করে এবং এখানকার পরিবেশ সবকিছু নারী বান্ধব। আমাদের যে হল আছে সেটা নারীদের জন্য, আমাদের যেসব ক্লাস বা যেসব ফ্যাসিলিটিস আছে সবই মূলত নারীদের জন্য, এখানে ছেলেদের জন্য আলাদা করে তেমন কিছুই করা হয়নি, কারণ এটি বহু বছর আগে থেকে এখানে নারীরা পড়াশোনা করে আসছে। তো এখন আমরা জানি যে অনেক দিন দীর্ঘদিন যাবৎ একটা আন্দোলন চলছে যে 7 কলেজকে একটা ইউনিভার্সিটিতে রূপান্তর করার জন্য। তো আমাদের এখানে কোনো সমস্যা নেই বা আমরা এখানে দ্বিমত পোষণ করছি না, আমরা চাইছি 7 কলেজ সেন্ট্রাল ইউনিভার্সিটি অধিভুক্ত হোক, কিন্তু আমরা চাচ্ছি ইডেনটা যেন স্বাতন্ত্র্য, তার নিজের স্বাতন্ত্র্যটা বজায় রাখুক। কারণ এখন এখানে যদি হুট করেই ছেলেদের ঢুকানো হয় তাহলে তো আমরা যে আগের পরিবেশে ক্লাসটা করেছি, আগের পরিবেশে যেভাবে আমরা আমাদের মেধাটা বিকাশ করেছি ওভাবে তো আমরা করতে পারবো না, কারণ আমাদের কাছে এখনো কনসেপ্টটা ক্লিয়ার না যে আমাদের কি হবে। এটাকে শুধু নারীদের জন্য স্বাতন্ত্র্য থাকবে নাকি এখানে পুরুষরাও আসবে, ছেলেরাও আসবে, যেমন ঢাকা কলেজ সেখানে শুধু ছেলেরা। ইডেন কলেজের ম্যাক্সিমাম শিক্ষার্থীর বাবা মা ইডেন কলেজে মেয়েদের পাঠাচ্ছে, একটা ওনাদের আস্থা আছে যে অ্যাটলিস্ট ওরা ক্যাম্পাসে কোনো সহশিক্ষার্থী বা কোনো ছেলে সহপাঠী দ্বারা কোনো ধরনের ধর্ষণ কিংবা কোনো হ্যারাসমেন্টের শিকার তারা হবে না, এই আস্থা নিয়ে তারা পাঠাচ্ছে। প্রত্যন্ত অঞ্চলের বাবা মারা আস্থা নিয়ে বসে আছে, একটা তাদের ভিতরে বিশ্বাস আছে যে না আমার মেয়ে একটা নারীদের শিক্ষা প্রতিষ্ঠানে পড়তেছে, ক্যাম্পাসে অ্যাটলিস্ট ও নিরাপদ আছে। এইখানে আমরা আমাদের ক্যাম্পাসে আমরা যেরকম মেয়েরা অবাধে চলাফেরা করতে পারি, নিজের ক্যাম্পাসে নিজের মতো থাকতে পারি, একটা ছেলে শিক্ষার্থীও যদি এখানে প্রবেশ করে আমরা কি আমাদের ওই অবাধে চলাফেরা করতে পারবো? আমাদের চিরচেনা ইডেন ক্যাম্পাসই তো বদলে যাবে, এখানে জায়গায় জায়গায় ছেলেরা থাকবে, আমরা আমাদের এই ইডেন ক্যাম্পাসে এগুলো চাচ্ছি না। হ্যাঁ, বাবা মার যে একটা আস্থার জায়গা এবং ওনারা যে পাঠাচ্ছে কোনো ধরনের চিন্তা ছাড়া, সেই চিন্তার ওনাদের ভিতরে এই চিন্তাটাও কাজ করবে যে না এখন তো আমার মেয়ের ক্যাম্পাসে ছেলেরা ঢুকতেছে, সুতরাং নিরাপত্তার জায়গাটা থেকেও একটা একটা প্রধান ইস্যু যে আমাদের বাবা মারা আমাদের সেফ ফিল করবে না, ওনাদের সন্তানদের এই ক্যাম্পাসে আর সেফ ফিল করবে না। এই কারণে আমরা ইডেনে যারা পড়ে তারা মূলত তাদের ম্যাক্সিমামের মাথায় এটা থাকে যে ইডেন ক্যাম্পাসে খালি মহিলারা আছে এবং আমরা কলেজ সেই ক্ষেত্রে ইডেন ক্যাম্পাসটাকে প্রধান এক নম্বরে রাখছি, কারণ এখানে শুধু মেয়েরা। এই আস্থা নিয়ে আমরা ইডেন ক্যাম্পাসে আসছি, সে জায়গায় যদি ইডেন ক্যাম্পাসে হুট করে এখন এত বছর পড়ার পর 2 বছর 3 বছর পড়ার পর যদি ছেলেরা আসে তাহলে আমাদের আস্থার জায়গাটা কোথায় থাকতেছে? আমাদের কলেজটাকে কম্বাইন করে দেওয়া হয় তাহলে আমরা অবশ্যই সমস্যায় পতিত হব। কি কি সমস্যা? দেখেন, এখানে আমাদের অনেক আপুরা আছে বা জুনিয়র আছে যারা পর্দা করে, যারা ওইসব ফ্যামিলি থেকে এসেছে, যাদের মা বাবা নিশ্চিন্তে তাদেরকে পড়তে দিয়েছে যে আমার মেয়ে এখানে গেলে কোনো যৌন নিপীড়নের শিকার হবে না। কিন্তু আপনি কি আমাকে নিশ্চয়তা দিতে পারবেন এখানে ছেলে প্রবেশ করানোর পর আমার সেই বোনটি কি যৌন নির্যাতনের শিকার হবে কিনা? এর কোনো নিশ্চয়তা আমাদেরকে কেউ দিতে পারবে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ইডেন অনেক দিন আগে থেকে, এটা বর্ষপূর্তি একটা কলেজ যেখানে মেয়েরা নির্দ্বিধায় পড়াশোনা করছে, যেখানে কোনো বাধা নাই, বিঘ্ন নাই। আমরা আমাদের বিভিন্ন কারিকুলার অ্যাক্টিভিটিসগুলো পালন করতে পারছি, আমাদেরকে কেউ কোনো ধরনের বাধা প্রদান করছে না। কিন্তু যখন এখানে ছেলে আসবে আমাদেরকে একটু ভেবে চিন্তে কাজ করতে হবে, আমরা আমাদের মুক্ত চিন্তার প্রকাশ ঘটাতে পারবো না। তারপরে দেখেন, আমরা যে ভর্তি পরীক্ষা দিই, আমাদের যে সিট সংখ্যা, এখানে অধিক সংখ্যক নারী প্রতি বছর স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করে এখান থেকে বের হন এবং তারা তাদের সঠিক কর্মসংস্থানটি খুঁজে পান বা সমাজে ভূমিকা রাখতে পারেন এবং সেই ভূমিকাটা হয় অগ্রণী, যেটা চোখে পড়ার মতন। এখন আপনি ধরেন 100টা সিট, সেখানে 50টি মেয়ে 50টি ছেলে ভর্তি হলো, বাকি 50টা মেয়ে যে এখানে সুযোগ পেত তার অবস্থান কি হবে? এখন আপনি বলতে পারেন যে মফস্বলে পড়াশোনা করবে, না, এটা হতে পারে না। যেসব মেয়েরা মেধার জুড়ে ইডেনে এসেছে নিশ্চয়ই তারা ভালো কিছু পাবার জন্য এসেছে। এখন যদি তারা মফস্বলে যায় তারা নিশ্চয়ই সেই ধরনের কারিকুলার অ্যাক্টিভিটিস বলেন বা বিভিন্ন শিক্ষার সাথে জড়িত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবে। তাহলে কি হবে? মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে আমরা নারীরা আমাদের সমাজ থেকে পিছিয়ে যাব না, সমাজ
সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নারীদের যে অগ্রণী ভূমিকা সেটা আর চোখে পড়ার মতন থাকবে না। বিশ্বের বিভিন্ন দেশে নারীদেরকে নিয়ে বিশ্ববিদ্যালয় গঠন করা হয়েছে। আজকে আমাদের আমরা যেখানে দাঁড়িয়ে আছি আমরা কারো বিরোধিতা করছি না যে সেন্ট্রাল করা যাবে না বা এটা করা যাবে না ওটা করা যাবে না। আমাদের একটাই কথা, যা কিছু করা হোক না কেন ইডেনের স্বকীয়তা যেন বজায় থাকে। বাংলাদেশের 60% উপর নারী শিক্ষার্থী বা মাদ্রাসা শিক্ষার্থী, এছাড়াও সাধারণ শিক্ষার্থী যারা পর্দানশীল, যারা পর্দার পরিবেশ বজায় রেখে পড়াশোনা করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। এখন আমরা যদি এটিকে নারী বান্ধব না করি, পর্দানশীল বিষয় না, আমরা যদি সাধারণ শিক্ষার্থীদের কথাও চিন্তা করি যারা নন হেজাবি, নন নেকাবি, তারাও তো পর্দার আওতায়, তারা স্বাধীনভাবে চলতে পারবে না। এর পাশাপাশি যারা পর্দা করে চলার চেষ্টা করছে তাদের অধিকার থেকে তাদের মানে এটা বিঘ্নিত হবে, এবং যারা জেনারেল চলাফেরা করছে তারা আরো ভয়ে সংকুচিত হয়ে যাবে। আমাদের আশঙ্কার জায়গা শুধু পর্দানশীল নারীদের নিয়ে নয়, আমরা পর্দা থেকে তো নিজেদেরকে নিরাপদ মনে করি, কিন্তু আমাদের নিজেদের থেকে বড় চিন্তা যারা পর্দার বাইরে ঘোরাফেরা করে, যারা এখানে স্বাচ্ছন্দ্যে ঘোরাফেরা করতে পারছে, তারা পর্দার বাইরে থেকে আর স্বাচ্ছন্দ্যে ঘোরাফেরা করতে পারবে না। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দিকে যদি তাকাই, আমরা যদি সাস্টের দিকে তাকাই, সাস্টেও কিছুদিন আগে 2 জন সহপাঠী, ছেলে সহপাঠীর দ্বারা একজন নারী শিক্ষার্থী যৌন হয়রানি এবং ধর্ষণের শিকার হয়ে সেটা ভিডিও ধারণ করা হয়েছে। আমাদের ইডেনে কি কখনো আপনারা এরকম কোনো ঘটনা শুনেছেন? কখনোই নয়, কারণ এটা ইডেনের ঐতিহ্য, এটা ইডেনের স্বাতন্ত্র্যতা, আর এই স্বাতন্ত্র্যটা রক্ষায় আজকে আমাদের মানববন্ধন কর্মসূচি।